পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এবং মতুয়া উদ্বাস্তু অধ্যুষিত জেলাগুলিতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জেলায় জেলায় সহায়তা ক্যাম্প বা শিবির করার বিষয়ে বিজেপি ব্যাপক তৎপরতা শুরু করেছে। রাজ্য জুড়ে প্রায় 700টি সিএএ ক্যাম্প স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে মূলত মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত 17টি জেলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই কারণে সোমবার বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকায় নমশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে সিএএ নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিল নমশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হরষিত বিশ্বাস সহ জেলার পদাধিকারীরা। এই ক্যাম্পগুলোর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের ভারতীয় নাগরিকত্বের জন্য অনলাইনে ফর্ম পূরণে সহায়তা করা হচ্ছে। সাধারণ মানুষকে সিএএ আইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো এবং আবেদনের নিয়মাবলী পরিষ্কার করা এই ক্যাম্পগুলোর অন্যতম প্রধান লক্ষ্য। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বংশিয়ারি সহ সীমান্তবর্তী ও উদ্বাস্তু কলোনিগুলোতে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মূল লক্ষ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কাজের পাশাপাশি বিজেপি এই ক্যাম্পগুলো করছে জানিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিরোধিতা ও আপত্তি তোলা হয়েছিল। কোথাও কোথাও পুলিশের বাধার মুখেও পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বকে। তবে বিজেপি স্পষ্টভাবে জানিয়েছে তারা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রস্তুতি দিয়েছিল। সেই কারণে রাজ্যে পালাবদলের পর বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সিএএ নিয়ে ক্যাম্প। এ বিষয়ে এদিন নমশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি কি জানিয়েছেন শুনুন। সবাইকে নমস্কার। আজকে আমাদের সিএ যেটা, সেই সিএর বিভিন্ন জায়গাতে আমাদের এই নমশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলাতে আমাদের এই ধর্মীয় সার্টিফিকেট আমরা দিচ্ছি। আজকে ডেকেছি, কিছু লোক আছে অ্যাপ্লিকেশন করেছে, তাদের কিছু সমস্যা আছে, বিগত দিনে হয়েছে বা তৎকালীন সময় যে মুখ্যমন্ত্রী ছিল তার ইশারাতেই আমাদের অনেকে পায়নি, সঠিক কাগজ থাকা সত্ত্বেও তারা দেয়নি। কিন্তু আমরা যে আশা করেছি আগামী দিনে আমাদের সরকার যেহেতু এসছে, এই সমস্যা সমাধান হয়ে যাবে। বা এই যে যারা রয়েছে এখানে, এরা প্রত্যেকেই সিএ অ্যাপ্লিকেশন করে তারা নাগরিকত্ব কার্ড এরা পেয়েছে। এবং আমরা আগামী দিনে খুব অল্প দিনে 66টা জায়গাতে আমাদের এই নমশূদ্র কল্যাণ সমিতির যে ধর্মীয় সার্টিফিকেট যেটা দিচ্ছি, প্রত্যেকটা জায়গাতে আমরা পৌঁছবো। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জেলাতে আমাদের এই নমশূদ্র কল্যাণ সমিতির লোক রয়েছে। তাদেরকে তারা কোথায় পাবে, কিভাবে পাবে, তার নাম্বার টাম্বার সব কিছু আমি পাঠিয়ে দেবো। তারা সেখান থেকে সংগ্রহ করে খুব অতি সত্ত্বর যেন সিএতে অ্যাপ্লাই করে বা এই নাগরিকত্ব কার্ড যেন তারা পায়, এই জন্য প্রত্যেকে ডেকেছি আমি। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।